আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সকল এলাকা থেকে সংযুক্ত আমাদের প্রশিক্ষণ ক্লাসের সদস্যবৃন্দ, সকলের প্রতি আন্তরিক সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আমাদের যে ক্লাসের বিগত ক্লাসগুলোর ধারাবাহিকতার আলোকেই আমরা ক্লাসগুলো করব। আমরা সূরা মায়াজাম আলোচনা করেছি, সাইকোটিক মায়াজাম আলোচনা করেছি, সিভিলিটিক মায়াজাম আলোচনা করেছি। আমরা তুলনামূলক তার আলোচনাটা করছি। তুলনামূলক আলোচনায় আমরা গঠন, প্রকৃতি, চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো আলোচনা করেছি। বিগত যে ক্লাসগুলো গেছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ক্লাসগুলো আমরা করেছি। আজকে আমরা মায়াজামিক মানসিক লক্ষণের তুলনামূলক আলোচনা করব। যদি আমরা সূরা বিভিন্নভাবে আলোচনা করে থাকি, বুঝে থাকি, সাইকোটিকটা বুঝে থাকি ভালোভাবে, সিভিলিটিকটা ভালো করে বুঝে থাকি, টিউবারকুলার ভালো করে বুঝে থাকি, তাইলে দেখেন তুলনাটা অটোমেটিক হয়ে যায়। তুলনাটা হয় কিভাবে? যেমন আমরা এখানে যতগুলো লোক আছি, ধরেন আজকে এখন উপস্থিত আছি যে কজন, সবাই যদি এক জায়গায় আমরা মিলিত হতে পারতাম, তাহলে একে অপরকে চিনতাম। তাহলে তুলনা করতে হলে ব্যক্তিকে চিনতে হয়। ব্যক্তিকে চিনলে আপনার তুলনামূলক পড়ানোর দরকার হয় না। এই যে আমরা যেটা করতেছি এটা অ্যাক্সেস। আমরা যদি সূরাকেই ভালো করে চিনি, শরীর রূপটাকে যদি আমরা দেখতে পারি, তিনজন ব্যক্তিকে আমি চিনি, তিন এলাকার তিনজন ব্যক্তি একত্র হলে তিনজন বন্ধুর রূপ তিন রকম, প্রত্যেকের সাথে যদি গভীরভাবে বন্ধুত্ব করা যায় তাহলে আমরা বন্ধুদেরকে চিনতে খুব কষ্ট হয় না। প্রত্যেককে আমি আলাদা আলাদা করে চিনতে পারি। চোখ, কান, নাক সব যদি একই থাকে, তারপরেও তাদের অন্তরাত্মার এক একজনের এক এক রকম চিন্তা, এক এক রকম ব্যক্তিত্ব, এক এক রকম, আমাদের চিনতে কোনো কষ্ট হয় না। আসুন আমরা মানসিক দিক থেকে একটা খিটখিটে মেজাজের লোক, উদ্বেগ, ভয়, শরীরিক অবস্থায় দেখা যায় খিটখিটে মেজাজ, ভয়, উৎকণ্ঠা, এগুলো তার নিত্যদিনের সাথী হয়ে যায়। অসুস্থ চিন্তা, কিন্তু তাও ভাষা ভাষা, খুব বেশি না। মানসিক, এটাকে বলা হয় মানসিক চুলকানি। মানসিক একটু যন্ত্রণা আছে না, নিজে নিজে একটু বেশি বোঝে, এরকম একটা ভাব, এই অবস্থাটা মানসিক চুলকানি বলা হয়। ঘটক এটাকে মানসিক, ক্যান্টো এটাকে মানসিক চুলকানি বলেছে। তো এই সাইকোটিক যে মানসিক অবস্থাটা এর চেয়ে ব্যতিক্রম ঘটবে। তখন আর এই শুধু উদ্বেগ, ভয় এটার সাথে থাকে না, বরঞ্চ সন্দেহ প্রবণতা এটাই বেশি থাকে। সন্দেহ আর কৌশলী, এটা সাইকোটিকের যেন একেবারে প্রধান বৈশিষ্ট্য। সাম্প্রতিক ঘটনা তার মনে থাকে, কিন্তু তেমন একটা সাম্প্রতিক হঠাৎ ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে তার কষ্ট হয়, করতে পারে না। কিন্তু অতীতের ঘটনাগুলো মনে থাকে, অতীতের কথা সে খুব ভালো স্মরণ শক্তিতে তার পাশে, কিন্তু সাম্প্রতিক হঠাৎ করে যেটা ঘটে তাৎক্ষণিক কথাগুলো তার মনে থাকে না। এইটা মানসিক লক্ষণের প্রধান লক্ষণ। সিভিলিটিকের মধ্যে ধ্বংস থাকবে, বিষাদগ্রস্ততা, হতাশা, এগুলা যেন তাকে পেয়ে বসে, এগুলা তার থাকে। কিন্তু টিউবারকুলার পরিবর্তনশীলতা প্রধান। টিউবারকুলার মায়াজামের মধ্যে আমরা দেখতে পাই পরিবর্তনশীলতা, কিন্তু তার ভিতরে আশা থাকে, ধৈর্যের অভাব, অসামাজিক আচরণ এটা থাকে। আর ভয়ের মধ্যে ভয়টা স্থায়ী রূপ ধারণ করে। দেখেন, ভয় তো মানসিক লক্ষণ সূরারও আছে, কিন্তু এইটার ভয়টা স্থায়ী রূপ। কুকুরের ভয়, বিশেষ করে জন্তু জানোয়ারের ভয়, উদাসীন উন্মাদ ভাব, এটা সূরার মধ্যেও কিছু উদাসীনতা থাকতে আছে, উৎকণ্ঠা আছে, কিন্তু একেবারে ঔদাসীন্য নাই।
কিন্তু এইখানে একেবারে গভীর, টিউবারকুলি নামে গভীর। যদি আপনি ভিন্ন মানসিক লক্ষণের মধ্যে ক্ষমার দিকটা যদি আপনি মনে করেন, তাহলে শরীর ক্ষমাশীল, তার ক্ষমা করতে কোনো দ্বিধা করে না। হঠাৎ একটা ঘটনা ঘটলো, তার কাছে ক্ষমা চাইলে সে ক্ষমা করে দেয়। কিন্তু সাইকোটিকে কিন্তু ক্ষমা দ্বিধাশীল, ক্ষমা করলেও তার মনের মধ্যে একটা কেনা থেকে যায়, কিন্তু থেকে যায়, শর্ত আরোপ করে যে আমি এই এই ঘটনা ঘটলে এইরকম ক্ষমা করতে পারি এইভাবে। আর সিভিলিটি কিন্তু ক্ষমা করতে পারে না, সামাজিক চাপে পড়ে ক্ষমা করলেও আসলে তার এটা ক্ষমা না, সে পরে প্রতিশোধ নেয়, প্রতিহিংসা পরায়ণ তার ভিতরে থাকে, তার ধ্বংসের প্রবৃত্তি তাকে করতে বাধ্য করে। আর টিউবারকুলার মায়াজাম যখন সংঘটিত হয়, অর্থাৎ সোরার সাথে সিভিলি সাইকোটিক মিলিত হয়ে তার ভিন্ন রূপ ধারণ করে, তবে তারা ক্ষমা করতে পারে, ক্ষমা করে। অর্থাৎ বিশ্ব নাগরিক হওয়ার একটা প্রবণতা টিউবারকুলার মায়াজামের মধ্যে থাকে, অর্থাৎ মানবতা, মানবিক কাজ করা, এগুলা তাদের মধ্যে থাকে। কথা বলার ধরন দিয়েও মায়াজাম চেনা যায়। সোরা কথা বলে কিন্তু অস্থিরভাবে, বলতেই থাকে একটার পর একটা, কিন্তু খুব ভেবে চিনতে কৌশলে কথা বলে, এটা হলো সাইকোটিক। খুব ভেবে চিনতে, চিন্তা ভাবনা করে ধীরে কথা বলে। আর সিভিলিটিক কিন্তু কথা যে বলে বোঝা যায় যে সিভিলিটিক মায়াজাম, অর্থাৎ মানে চাবায়া চাবায়া কথা বলে। এখন এটা আপনার কি করে দেখাবো? দেখা দেবো ভাবখানা এরকম আর কি। ঠিক আছে স্যার, ঠিক আছে, কিন্তু এই ঠিক আছের মধ্যে, মানে ঠিক আছের মধ্যে যে সুযোগ পেলে ঝোপ বুঝে আমি কোপ মারবই, মানে এরকম আর কি কিছু লোক প্রবৃত্তি, এটা দেখানো যায় না অনলাইনে, তো এটা ডাইরেক্ট হয়ে ধরনের এটা ভিন্ন ভিন্ন আকারে এক একজনের কাছ থেকে অভিব্যক্তি নিয়ে একটা আলোচনা করা যেত, যে চিবাইয়া কিভাবে কথা বলে, মানে কথাটা খুব মনে হয় কথাটা একেবারে দাঁতের ফাঁক দিয়ে বেরোতে চায় না, এরকম, মানে কিছু খাওয়ার সময় যেরকম কথা বলে ওইভাবে তার কথা বলে, কথার ভঙ্গির মধ্যে একটা ধ্বংসাত্মক ভাব তার থাকে। আর টিউবারকুলার বাচাল প্রকৃতির মূলত, তার প্রকৃতিটার মধ্যে বাঁচাওটা থেকে যায়। আচ্ছা, এরপরে আমরা মানসিক লক্ষণ আগেও আলোচনা হয়েছে, তো আপনারা এর আরো ব্যাপকভাবে মানসিক লক্ষণগুলা আপনারা খুঁজে বের করে নিতে পারবেন আগের আলোচনার সাথে মিল করে। আমি সার্বদৈহিক কিছু জিনিস আপনাদের সামনে পেশ করব। সার্বদৈহিক কাকে বলে? সার্বদৈহিক হলো সর্বদেহ ব্যাপিয়া যে লক্ষণগুলা প্রস্ফুটিত হয়, সর্বদেহ ব্যাপিয়া। আর সার্বজনীন লক্ষণের মধ্যে প্রধান হলো সকল ধরনের স্রাব জাতীয় যতগুলা স্রাবের দ্বার আছে, সব এটা আলোচনায় বলছি আমি, বিগত আলোচনা, এটা হলো সার্বদৈহিক লক্ষণ, সকল স্রাবগুলা সার্বদৈহিক। যেমন শরীরের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, তার সর্বশরীরে চুলকানি থাকতে পারে, সার্বদৈহিক লক্ষণ। সাইকোটিক হলে অসামঞ্জস্য থাকবে, মানে সামঞ্জস্যপূর্ণ না, অসামঞ্জস্য। যেমন মুখটা যেরকম, কানটা তার চেয়ে একটু ছোট, মানে এইভাবে মানে অসামঞ্জস্যপূর্ণ। ঠিক, কিন্তু ক্ষত প্রবণতা সৃষ্টি হওয়া কিন্তু সিভিলিটিক মায়াজামের ধর্ম। তার যে কোনো দাঁতে ক্ষত হইতে পারে, মুখে ক্ষত হইতে পারে, পুজ আসতে পারে, মানে পুজ আর ক্ষয় জন্মানো, সেটা যেই দাঁত দিয়েই হোক, কানে পুজ হতে পারে, দুর্গন্ধ হইতে পারে, এগুলা হওয়ার এটা সার্বদৈহিক লক্ষণের বৈশিষ্ট্য। আর টিউবারকুলারের বৈশিষ্ট্য তো একটা আছেই, যে মানে যত ভালো ভালো খাদ্য খাক, প্রচুর আহার সত্ত্বেও সে দ্রুত মাংস ক্ষয় হইতে থাকে, ধীরে ধীরে শীর্ণ হইতে থাকে। শীর্ণতা তার একটা বৈশিষ্ট্য। শুকনা শীর্ণতা যেটা, এটা হইলো টিউবারকুলার সাইকোটিকের সাথে মিলে যেটা হয়। আর শুষ্কতা যেটা, একেবারে শুকাইয়া যায়। আরেকটা হলো বলে ভিজাটা, আবার কোনটা? ভিজা না, যেটা হলো ক্ষত প্রবণতা যুক্ত, এটা হলো সিভিলিটি। ক্ষত প্রবণ রোগের যে ধর্ম, ওই সেই রোগ হওয়ার পরে সেটাও শুকিয়ে যেতে পারে, ধ্বংসাত্মক যদি হয়, সেটা টিউবারকুলার, এটাও টিউবারকুলার। এরপরে কিছু প্রবণতা আছে সংক্রমণ রোগ যা হবার, যেমন বসন্ত, টিকা, হান, এই যতগুলা সংক্রামক রোগ আছে, এমনকি ইভেন এই যে করোনা, এই করোনা সাধারণত মায়াজামিক দৃষ্টিতে
শরিক মায়াজামের রোগী যারা, শরিক মায়াজাম যাদের প্রস্ফুটিত বেশি থাকে, তাদেরকে এই সংক্রামক রোগগুলো আক্রমণ করার সুযোগ বেশি পায়, এই তাদেরকে আক্রমণ করতে পারে বিভিন্নভাবে। কিন্তু সাইকোটিকের অবস্থাটা একটু অন্যরকম, দুর্বলতা ঢেকে রাখতে চায়, তার ভিতরে যে দুর্বলতা আছে সেটা সে ঢেকে রাখতে চায়, লুকাতে চায়, এইটা। আর সিফিলিটিক হলে তার আত্মরক্ষা, আত্মহত্যার প্রবণতা তার থাকবেই। ওষুধ আছে এরকম, ন্যাট্রাম সালফ আছে, অরামম্যাট আছে, আর্সেনিক আছে, আত্মহত্যার প্রবণতা তাদের থাকে। আর টিউবারকুলারের মধ্যে ধরে নেন আপনি, তার টিউবারকুলার যদি হয় তার প্রবণতার মধ্যে সর্দি কাশি থাকবেই, সর্দি হাঁচি কাশি এটা থাকবেই, এটা আপনি ধরে নেন যে এই ধরনের প্রবণতা থাকে তার। এমনকি গোসল করার যে ভাব, এটা দ্বারাও আমরা সার্বজনীন লক্ষণগুলো বুঝতে পারি। সোরা সালফার যেটা, বা সালফার তো ওষুধের নাম, সোরা কিন্তু বিশেষ করে গোসল করতে, স্নান করতে চায় না। সাইকোটিক প্রচুর গোসল করতে চায়। আর সিভিলিটিক সাধারণত মায়াজাম সামান্য গরম জলে গোসল করতে চায়, স্নান একটু গরম পানি গোসল করতে চায়। আর যে কাজটা করতে চায় সেই কাজটাই বৃদ্ধি, এই লক্ষণটাই হলো খাস করে টিউবারকুলার। গোসলের ব্যাপারে হলে সে গোসল করতে চায়, কিন্তু গোসলে তার ঠান্ডা কাশি হচ্ছে, এগুলা বৃদ্ধি হয়ে যায়, এইটাই তার ধর্ম। পেটের দিকে যদি লক্ষ্য করেন, উদরাময় সার্বদৈহিক লক্ষণের একটা প্রধান ভূমিকা আর স্থল হইল ইয়ার পাকস্থলী। অস্বাভাবিক খাদ্যের ক্ষুধা, সকালে শূন্য থাকে পেটের, উদর খালি খালি বোধ হয়, এটা সোরা। পরিপাকে ব্যাঘাত ঘটায়, টক এবং উদরাময়, টক তার পছন্দ, উদরাময় তার থাকবেই, এটা সাইকোটিক। আর দুধ খেলে বদহজম, এইটা যেন ধরে নেন আপনি, এটা সিভিলিটিক মায়াজাম। দুধ খাওয়ার সাথে সাথে বদহজম হয়। এখানে দেখেন মার্কসলের রুগীকে, এই জন্য মার্কসল তো সিভিলিটিক মায়াজামের প্রধান ঔষধ, এই জন্য কিন্তু আমরা মার্কসলে করে কি, মার্কসল খেতে বললে দুধ খেতে নিষেধ করে দেয়, দুধ খেলে তার বৃদ্ধি হবে, এইভাবে করে। আর টিউবারকুলার হলো বেশ ক্ষুধা, রাক্ষসে ক্ষুধা, তার প্রচন্ড ক্ষুধা। শিশুরা যদি হয়, গরুর দুধ সাধারণত হজম করতে পারে না। এই পরিপাক যন্ত্র দ্বারাও আমরা সার্বজনীন লক্ষণগুলোকে চিনতে পারি। পছন্দ অপছন্দ দিয়েও চিনে, দুই চারটা কথা বলা যায়। পছন্দ অপছন্দ যেটা হয়, বিশেষ করে আবহাওয়া গরম, খাদ্য, গোসল, এগুলা মশলাযুক্ত, জ্বর অবস্থায় টক, অন্যথায় মিষ্টি, এগুলা তার পছন্দ। পছন্দ হলে ঠান্ডাটা পছন্দ, শরীরে ঠান্ডা পছন্দ। অপছন্দের মধ্যে আবহাওয়া গরম হওয়া, খাদ্য, গোসল তো তার সে সহ্য করতে পারে না, এই। আর সার্বজনীন সাইকোটিকের মধ্যে পছন্দ হলো খুব গরম বা ঈষৎ গরম খাদ্য, পানীয়, চর্বি, এগুলো আর কি, চর্বি জাতীয় খাদ্য, এগুলো পছন্দ। সিভিলিটিকের পছন্দের মধ্যে ঠান্ডা পানি পছন্দ করে, শীতল খাদ্য পছন্দ করে, ভাত, পান্তা ভাতে গরম পানি দিয়ে, গরম ভাতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে তারপরও খায়। আর লবণাক্ত পছন্দ, গোস পছন্দ, এগুলো হলো টিউবারকুলার। অপছন্দের দিক থেকে যদি আমি আগে তো বলছি সোরার কথাটা, আবহাওয়ার দিক থেকে আরেকটা, সিদ্ধ করা খাদ্য, জ্বর অবস্থায় সাধারণত মিষ্টি, এগুলো তার অপছন্দ। আর সাইকোটিকের অপছন্দটা কি, মশলাযুক্ত খাদ্য, মাখন, এগুলা সাইকোটিকের আসলে খেতে পারে না, ভাল লাগে না তার, কেমন। আর সিভিলিটিকের এই দেখা যায় মাংস তার একেবারেই অপছন্দ, সিভিলিটিক রোগী মাংস খেতে চায় না, শাকসবজি খেতে অপছন্দ করে, এটা হলো টিউবারকুলার। শুধু দুধের খাওয়ার উপরে ভিত্তি করে মায়াজামকে একটু এগুলো স্মরণ রাখা, ম্যাটেরিয়া মেডিকা পড়লে স্মরণ থাকে, আর এগুলো বারবার করে পড়তে হয়। একবার শুনে যে আপনি স্মরণ করতে পারবেন, মুখস্থ করার বিষয় না, প্রয়োগের মাধ্যমে এগুলাকে জেনে নিতে হবে। দুধ সহ্য হয়, শরিক রোগীর দুধ সহ্য হয়, সাইকোটিক রোগীর মাংস সহ্য হয় না। আর সিভিলিটিক
ভালোবাসে, দুধ ভালোবাসে, কিন্তু তারপরও ঠান্ডা করে খেতে চায়। আর বিশেষ করে টিউবারকুলার রোগীর দুধ পছন্দ হয়। তো এইভাবে পছন্দ হয়, কিন্তু তাতে টিউবারকুলার যেহেতু তার বৃদ্ধি আছে হবে। জনন যন্ত্রের ব্যাপারটা জেনে নিতে হয় ভালো করে, এটাও সার্বদৈহিক লক্ষণের একটা অঙ্গ। জনন যন্ত্রের সমস্যাগুলো প্রায়ই সার্বদৈহিক, যদি আঙ্গিক ফোড়া টোড়া হয় সেটা ভিন্ন জিনিস। স্বপ্নদোষ, জননযন্ত্রের দুর্বলতা, অত্যাধিক যৌন ক্ষুধা, এগুলা সব সার্বদৈহিক লক্ষণ। সার্বদৈহিক আপনাকে চিনতে হবে, সার্বদৈহিক লক্ষণ ম্যাট্রিয়া মেডিকা পড়ার সময়ও চিনতে হবে। এটা শরিক, সাইকরিক, বিবাহের পর স্বাস্থ্যের অবনতি, জনন যন্ত্রে আঁচিল হওয়া, কেমন, দুর্গন্ধ স্রাব, গনোরিয়া, দুর্গন্ধ স্রাব, গনোরিয়াজাত স্রাব, আকারগত পরিবর্তন, এগুলা সাইকোটিক। আর সিভিলিটিকের যন্ত্রণা কষ্টকর, লিঙ্গ উদ্বেগ হয়, কেমন, সঙ্গমে অনীহা দেখা দেয়, অক্ষমতা দেখা দেয়, লিঙ্গ মুন্ডে শক্ত শক্ত বা নরম ক্ষত হয়, শ্যাঙ্কার বলা হয়। লিঙ্গ মুন্ডে, এই ইদানিংও একটা চিকিৎসা করছে, লিঙ্গ মুন্ডের চারদিকে সিভিলিটিক ঘা হয়, লিঙ্গ মুন্ডের চারদিকে খাঁচাটার মধ্যে ঘা হয়, জনিদারে ঘা হতে পারে, চুলকায়, সামান্য চুলকানি থাকে, বেশি চুলকায় না, অল্প চুলকায়, কিন্তু চুলকানোর পরে আঠালো রস ঝরে ওইসব জায়গার থেকে, ঘাটা ছড়াইতে থাকে, আস্তে আস্তে ছড়াইতে থাকে। এই সিভিলিটিক জননযন্ত্রের এইটা ভালো করা খুব কঠিন। শততমিক চিকিৎসায় যদি ঔষধ দেন, তাইলে এই রুগীগুলা চলে যায় গিয়া, থাকে না এই জন্য যে আপনি পাওয়ার কত দেবেন, 30 দিলে ধরে না, 200 দিলে বৃদ্ধি হয়ে যায় কারো। এই জন্য সহস্রতমিক ঔষধ দিয়া আপনি চিকিৎসা করলে এই সিভিলিটিক ঘাটা অনেক অনেক পুরুষদেরই, মহিলাদেরও হয়। এমনকি জিহ্বায়ও সিভিলিটিক ঘা হইতে পারে, জিহ্বায়ও হয়, জিহ্বায় গোল ছাল উঠে যায়, আমি চিকিৎসা করেছি, জিহ্বার ছালটা উঠে যায়। এভাবে যদি অবস্থাটা হয়, তাহলে সেই সব ক্ষেত্রে সিভিলিটিক মায়াজামের ভিত্তিতে যদি ঔষধ নির্বাচন করা যায়, বিশেষ করে সিভিলিনাম, সিনাবেরিস, অরাম্যাট, আরও অনেক আছে, আর্জেনাইটিক, এই ধরনের ওষুধগুলো ব্যবহার লক্ষণ দৃষ্টে, যেটাই আপনি ব্যবহার করবেন লক্ষণ দৃষ্টে ব্যবহার করতে হবে, তাইলে দেখবেন যে আপনার উপকার পাওয়া যাবে। অবৈধ উপায়ে শুক্র ক্ষয়ের প্রবণতা, এটা টিউবারকুলাস লক্ষণটা ধ্বংসাত্মক, অর্থাৎ তার মানসিক চাহিদাটা যৌনক্রিয়ার দিকে আছে, কিন্তু এটাই তাকে ধ্বংস করে। স্ত্রীর ক্ষেত্রে যে ঋতুস্রাবগুলা, যত ধরনের স্রাব আছে, হাজাকর না, সাদা স্রাব, অল্প স্রাব, ঋতুর সময় নানা কষ্ট হয়, এগুলা হলো শরীর, এই হয় আবার কমে যায়, 1 মাসে হয় আর 1 মাসে হয় না। কিন্তু সাদা স্রাব পাতলা, ময়লা জলের মতো, সবজেটে বা হলদে হয়, হলুদ রঙের হয়, এরকম যদি হয়, চাপ চাপ ঋতু কষ্টের সময় বের হয়, তো এটা সাইকোটিক। আর ঋতুস্রাব জ্বালাযুক্ত, খুব জ্বালা পোড়া করে, ক্ষত হয়, ওই জায়গাটা হেজে যায় মানে সিদ্ধ হয়ে যায়, এবং দুর্গন্ধযুক্ত ঋতুস্রাব যদি হয়, সেই সব ক্ষেত্রে সিভিলিটি। আর দীর্ঘস্থায়ী ঋতুস্রাব, উদরাময় সহ, দেখবেন যে মহিলাদের বিশেষ করে ঋতুস্রাবের সময় উদরাময় সহ হয়, ঋতুস্রাবের কষ্ট হয়, কেমন, হলদে রঙের হয়, সবজেটে পুজ বের হয়, এগুলো সাধারণত টিউবারকুলার মায়াজামের দৃষ্টিভঙ্গিতে আমরা করতে পারি। আমরা দেখেন সব কিছু মিলে এরপরে আমরা ম্যাটেরিয়া মেডিকাকে যেভাবে পড়ি, আমরা আলোচনা করেছি, আগেও এভাবে আলোচনা করেছি, এরপরে সার্বজনীন লক্ষণ যা বলা হলো, এর বেশি ব্যাপক আলোচনার আর দরকার নাই। এরপরে আমরা আলোচনা করব হ্রাস বৃদ্ধি।